ভ্রমণ মানেই বাঙালি আর বাঙালি মানেই ভ্রমণ পিপাসু। সেই জায়গা থেকে বেশ কিছু বই তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের পর্বে। প্রথম যে বইটা বিভা বাঙালির বেড়ানো, এবং বইটার দাম 299 টাকা রাখা হয়েছে, তবে তার ওপর যথেষ্টই ছাড় পেয়েছিলাম। বইটার মধ্যে আমার যে বিষয়গুলো ভালো লেগেছে তা হচ্ছে 1 নম্বর গ্লসি পেজ, সুন্দর সাবলীল ভাষায় বিবরণ, ফটোগ্রাফ দুর্দান্ত রকমের রয়েছে এবং প্রচ্ছদটাও ভারী আকর্ষণীয়। শুধু তাই নয়, হোটেলের বিবরণ, কোথায় থাকা যেতে পারে, ফুডিং লজিং, এস্টিমেট খরচ কত হতে পারে, সেই রকম সমস্ত তথ্য খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বইটির 2 মলাটের মধ্যে। কেদারনাথ, মানালি, গির অরণ্য, গুয়াহাটি, আসাম এবং বার্ড ফটোগ্রাফি, পুরী, অফবিট দার্জিলিং, নর্থ বেঙ্গল, সিল্ক রুট সবটাই কিন্তু আলোচনার মধ্যে থেকেছে। 144 পৃষ্ঠার বইটি 299 টাকা হিসাবে যথেষ্টই ভালো করেছে। অবশ্যই 25% ছাড়ে পেয়ে গেছিলাম। বইটাকে তোমরা নিয়ে নিতে পারো বিভার যে অনলাইন স্টোর বিভা মার্ট থেকে, কিংবা আগামী প্রত্যেক বছরে কিন্তু প্রকাশিত হয় পূজাবার্ষিকীর সাথে। দ্বিতীয় যে বইটা রীতা বসুর ভ্রমী বিস্ময়ে, বইটি একলব্য প্রকাশন থেকে আসছে। 136 পৃষ্ঠার 2 মলাটের মধ্যে একজন লেখিকার দৃষ্টিকোণ থেকে ভ্রমণের আঙ্গিকটাকে আলোচনা করা হয়েছে। ভ্রমণ যেমন আমাদের অবসর যাপনের সঙ্গী, তেমনই বিনোদনের জন্যও ভ্রমণ খুবই দরকার। ভ্রমণ আমাদের অভিজ্ঞতাও বাড়ায়। একলব্য প্রকাশন থেকে 200 টাকা মুদ্রিত মূল্যে এই বইটির মধ্যে মূলত দুবাই, বাংলাদেশ, ইস্তাম্বুল, ইউরোপ, মিশর, তারপরে অর্ধসূর্যের দেশ, তরাইয়ের দেশ, এই সমস্ত জায়গাগুলোকে তুলে ধরা হয়েছে। সাথে রয়েছে ফটোগ্রাফস এবং সূচিপত্রটাও তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা বই। রীতা বসু একজন দারুণ লেখিকা এবং অনেক বিষয়ে লেখালেখি করেছেন। সেই জায়গা থেকে হার্ড কভারে এরকম একটা সুন্দর বই 200 টাকা বিনিময়ে পেয়ে যাওয়াটা একটা বড় ব্যাপার। অবশ্যই তার উপর ছাড় তো থাকবেই। তো একলব্য প্রকাশনের এই বইটাকেও তোমরা দেখতে পারো। পরের যে বইটা সেটা মূলত ইউরোপ ভ্রমণের ওপরে। তো বর্তমানে এই ধরনের বই কমই হচ্ছে, ভ্রমণ কাহিনীর ওপরে বই বা ভ্রমণ নিয়ে কেউ লিখছেন, এই ধরনের প্রকাশগুলো কম ঘটছে। বিভিন্ন তন্ত্রমন্ত্র, ভূত ইত্যাদির ওপরেই বেশি লেখালেখি চলছে। কিন্তু আমার এই বইটা খুব ভালো লেগেছে। দেশে দেশে এক মনে, বইটার মধ্যে প্যারিস, পিসা, মিলান, আমস্টারডাম থেকে শুরু করে বার্সেলোনা, ভিয়েনা সমস্ত জায়গার আলোচনা তো রয়েছে, মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর। তার সাথে ভ্রমণে কি কি তার ফল্ট ছিল, অর্থাৎ লেখক জানিয়েছেন অকপটেই যে কোন কোন জায়গায় তিনি ভুল করে ফেলেছিলেন, কোন কোন সমস্যায় পড়তে হয়েছে। এই জন্য না লেখাটা আরও রিয়েলিস্টিক মনে হয়েছে, আরও পড়তে ভালো লেগেছে। 207 পৃষ্ঠার এই বইটার 275 টাকা দাম রাখা হয়েছে। আর দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত হওয়ার জন্য বইটা দেখতেই পাচ্ছ, প্রচ্ছদ এবং হার্ড কভার, ডাস্ট জ্যাকেট সব জায়গাতেই কিন্তু ব্যাপারটা রয়েছে। এটা কস্ট কাটিং করেননি ওনারা, এটা ভালো ব্যাপার। মুর্শিদাবাদ পরিক্রমা নামে কৌশিক বড়ালের একটি বইকে তুলে নিয়েছি, রাঙামাটি প্রকাশন থেকে আসছে। মূলত রাঙামাটি প্রকাশন শান্তিনিকেতনের একটি প্রকাশন, এবং এই প্রকাশনী সংস্থা বেশ কিছু ভালো ভালো বই বার করেছে। তার মধ্যে মুর্শিদাবাদ ভ্রমণেরটাও রয়েছে। তো অবশ্যই ঐতিহাসিক জায়গা হিসাবে তো বটেই, এমনকি আমাদের বাংলার একরকম রাজধানী প্রথম দিকের ছিল বলা যেতে পারে। মুর্শিদাবাদের বহু জায়গা রয়েছে যেগুলো দেখার। অনেক জায়গা তো ঠিকমতো আমরা জানিও না যে কোন জায়গাগুলো রয়েছে। তো সেই জায়গা থেকে হাতে গোনা কয়েকটা জায়গার বাইরে অনেক জায়গা সম্পর্কে ছোট ছোট করে তথ্য দেওয়া আছে। আমি বলছি না যে ভীষণ ইলাবোরেটভাবে দেওয়া রয়েছে, তবে ছোট ছোট করে তথ্যগুলো রয়েছে। সেই দিক থেকে আমার বইটা পারচেস করেছিলাম, পড়তে খারাপ লাগেনি। তবে অবশ্যই এর উপরে ডিটেল তো আরও বইয়ে রয়েছে। এই বইটা আমার কাছে কালেকশনে ছিল 175 টাকা দামের, মনে হলো একটু শেয়ার করলাম। এরপরে নন্দিতা বাগচির পৃথিবীর মুখ নামে বইটাকে দেখাচ্ছি। এই বইটার মধ্যে আফ্রিকার ভ্রমণ, সিঙ্গাপুর, চীন, পিরামিড, নীলনদ, ভূমধ্যসাগর, ভুটান সমস্ত বিবরণগুলো দেওয়া রয়েছে। নন্দিতা বাগচি প্রচুর কর্মসূত্রে ঘুরেছেন এবং তার দৃষ্টিভঙ্গি থেকে ভ্রমণের কাহিনী তুলে ধরা হয়েছে বইটির 2 মলাটের মধ্যে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়েরও প্রচুর ভ্রমণের উপরে লেখা রয়েছে। ইনফ্যাক্ট সুচিতা ভট্টাচার্যেরও প্রচুর ভ্রমণের ওপর লেখা রয়েছে। সেগুলোকেও পত্রভারতী থেকে তুমি কালেক্ট করতে পারো। খুব ভালো ভালো বই ভ্রমণের ওপরে। এখন ভ্রমণের ওপর কম বই প্রকাশিত হয়। যাই হোক, এই বইটার দাম 250 টাকা মতো হার্ড কভারে এসেছে। বইটার একটাই ড্রব্যাক বলবো, ভেতরে কিন্তু ভ্রমণের কোনো ছবি দেওয়া নেই। ওই ছবিগুলো থাকলে একটু পড়তে ভালো লাগে। এরপরে অবশ্যই যে বইটা আমি তুলে নিয়েছি, ভুবনেশ্বরের কথা, পুরীর কথা এবং কোণারকের কথা, মূলত তিনটে মিলিয়ে গুরুদাস সরকার একসময় রচনা করেছিলেন মন্দির কথা। সেই মন্দির কথায় বইটাকেই ভেঙে 3টে ভাগে ভাগ করে খড়ি প্রকাশন থেকে নিয়ে আসা হয়েছে। বইটি 2 মলাটের মধ্যে টপিক অনুযায়ী বিষয়গুলো লেখা রয়েছে, ঠিক যেমন ভুবনেশ্বরের কথাতে লিঙ্গরাজ মন্দির এবং আশেপাশের অন্যান্য
মন্দির সম্পর্কে লেখা রয়েছে, ওঙ্কারেশ্বর মন্দির এবং অন্যান্য। কারণ ভুবনেশ্বর হচ্ছে মন্দিরের শহর, তো অবশ্যই সেই জায়গা থেকে সেই সমস্ত প্রাগৈতিহাসিক বা ঐতিহাসিক ছবিগুলো এবং মন্দিরের ওপরের স্থপতি, কারুকার্য ইত্যাদির বিষয়গুলো খুব সুন্দরভাবে ছবি সহযোগে আলোচনা হয়েছে, ভালো লাগে পড়তে। বইগুলোর দাম মোটামুটি 300 টাকা করে আছে। তিনটে একসঙ্গে নিলে ছাড়ের একটা ব্যাপার থাকে। খড়ি প্রকাশন থেকে বেশ মোটা বই। এবং পুরীর কথা বইটাকে আমি যখন পুরী ভ্রমণ করেছি নিজে, তখন নিয়ে গেছিলাম, বেশ কিছু সেগমেন্টগুলো পড়ছিলাম, ভালো লাগে। এবং ভ্রমণ কাহিনী জেনারেলি আমরা যখন ট্রেনে বা বাসে কোথাও যাতায়াত করি তখনই পড়ি, যাতে এক্সপিরিয়েন্সটা আরও ভালো হয়ে থাকে। তো অবশ্যই পুরী যেহেতু বাঙালিদের কাছে একটি সেকেন্ড হোম বলা যেতে পারে, সেই জায়গা থেকে আমার মনে হয় এই তিনটে বইকে খড়ি প্রকাশন থেকে নেওয়া যেতে পারে। তিনটে নিলে একসঙ্গে ছাড়ও পাওয়া যায়। তো আজকে চেষ্টা করলাম বিভিন্ন বইগুলোকে জুড়ে দিতে। তার সাথে আরও একটা বই যেটা আমি প্রায়ই দেখাই, মিত্র ঘোষ থেকে আফ্রিকায় সব্যসাচী বলে একটি বই রয়েছে। ওই বইটিও খুব ভালো, 130 টাকা দাম। সেই বইটিও যথেষ্ট ভালো বই ভ্রমণের দিক থেকে, সেটাকেও দেখতে পারো তোমরা। এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।